ভোটের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেও কিন্তু নজর রয়েছে কমিশনের। ভোটের মুখে সাপ্তাহিক রিপোর্ট তলব করা হচ্ছে, জেলা ভিত্তিক রিপোর্ট কমিশনকে পাঠাতে হবে এবং তার উপর ভিত্তি করেই কিন্তু কত দফা নির্বাচন সেটা ঠিক হতে পারে। এমনটা এই যে গতকালকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কথা বলবো রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, ভোটের আগে নিরাপত্তার দিকটাতে যে বাড়তি নজর কমিশনের রয়েছে তারই একের পর এক পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে। একদমই, দেখো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসছে এবং তার আগে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। সবথেকে বেশি তৎপর নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশন যেটি, সেখানে দিল্লিতে বৈঠক শুরু হয়েছে। গতকাল বৈঠক হয়েছে, আজও এক প্রস্ত বৈঠক রয়েছে। গতকালের বৈঠক ছিল যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে সেই রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক। সেই বৈঠকে পশ্চিমবঙ্গ রাজ্যের তরফ থেকে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছিল। আমরা জানি তাদের তরফ থেকে আরো বেশি কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানানো হয়েছিল, দাবি জানানো হয়েছিল যাতে প্রয়োজন। এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন তারা রাজ্যকে জানিয়েছে, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে নির্দেশ দিয়েছেন এবার থেকে প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে কিন্তু তাদের রিপোর্ট পাঠাতে হবে। অর্থাৎ একেবারে যে জেলা ভিত্তিক প্রত্যেক সপ্তাহে কত হিংসার ঘটনা ঘটেছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে কিনা, আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে কিনা, কোথায় কোন ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, সেটি রাজনৈতিক কিনা অরাজনৈতিক কিনা, এই ধরনের বিষয়গুলি ডিটেল সহ বিস্তারিত সহ সাপ্তাহিক রিপোর্ট নির্বাচন কমিশনকে পাঠাতে হবে। জেলা শাসকরা এই রিপোর্ট পাঠাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি পাঠাবেন জাতীয় নির্বাচন কমিশনে। একেবারে রাজীব, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।